আজকে মাহফিল আহলে হাদিসের জন্য না, হানাফি আহলে হাদিস সকল মুসলিমের জন্য। আপনার দৃষ্টি খোলার জন্য বক্তব্য দিচ্ছি, দুশ্মনী ছড়ানোর জন্য দিচ্ছি না, মনে রাখেন ভাইয়ার আমার। মদিনাতে যে দিন ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন, ওই দিন ধর্ম আপনাকে শিখাতে এসেছি। দেওবন্দের সার্টিফিকেটধারী ফার্স্টুলা হানাফি মাদ্রাসার ছাত্র বলতেছি, মদিনার দিন ধর্ম ছাড়া আপনি কখনো নাজাত পাবেন না। মদিনাতে রেখে যাওয়া ধর্মই হচ্ছে অরিজিনাল ইসলাম, অরিজিনাল ধর্ম। বাকি যে ধর্ম মদিনার ধর্মের সঙ্গে মিল নাই, ওই ধর্মের চানাও দাম নাই। ভাইরা আমার, এবার আপনাকে একটা একটা করে দেখাবো, সময় সংকীর্ণ, সুতরাং বেশি লম্বা করা যাবে না, তাই দ্রুত আমি শেষ করতে যাচ্ছি। দ্রুত আমি বলতে যাচ্ছি 72টি পার্থক্য। 1 নম্বর পার্থক্য হচ্ছে, আমরা যখন মসজিদে কাতারবদ্ধ হয়ে যাই, একামত শুরু হয়। মক্কার মদিনাতে একামত দেওয়া হয় না, হয় না? এই নামাজ, এই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছিলেন না পড়েন নাই? কোরআন হাদিস ছাড়াও যদি কোরআন হাদিস পৃথিবীতে কথার কথা না থাকতো, তারপরও মক্কা মদিনার মানুষ যে সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়ে দিয়ে গেছিলেন, 1 নয় 2 নয় 13টি বছর সালাত পড়েছিলেন কমপক্ষে। 13 বছরের সালাত কোরআন সুন্নাহ যদি নাও থাকতো, তারপরও মক্কা মদিনার মানুষ এই সালাত, যে সালাত নবী শিখিয়ে দিয়েছেন, কখনো ভুলতো না। ঠিক না বেঠি? যেমন আমরা লুঙ্গি পরা ভুলতে পারি নাই, অফিসার হওয়ার পরও 21 বছর বিদেশ থাকার পরও লুঙ্গি পরা ছাড়তে পারি না, কারণ এটা বাপ দাদারা লুঙ্গি পড়েছে। তেমনি ভাবে মক্কা মদিনার মানুষ বাপ দাদা যে সালাত পড়েছে, এই সালাত কখনো ভুলতে পারে? দেখে দেখি চলে আসছে। ভাইরা আমার, মক্কার মদিনার সঙ্গে এবার মিল করেন, আপনার মসজিদের সাথে মিল আছে কিনা? আপনার মসজিদে 2 বার করে একামত দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 1 বার করে একামত দেওয়া হয়। বলবেন হুজুর আমাদেরও হাদিস আছে, মক্কা মদিনার কি হাদিস নাই? আপনি কোন হাদিসের ওপর আমল করছেন আর মক্কা মদিনা কোন হাদিসের ওপর আমল করছে? বিবেককে প্রশ্ন করে দেখেন। এই বাংলার মুসলমান ভালো করে শুনুন, মক্কার মদিনার ধর্মের সঙ্গে যে ধর্ম মিল খায় না, ওই ধর্ম ইরাকের শিয়াদের সাথে, ইরানের শিয়াদের সাথে সংমিশ্রণ হয়ে এদেশের মাটিতে পদার্পণ করেছে। ওই ধর্ম আপনাকে নাজাত দিতে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি। 1 নম্বর একামত। এই একামত মক্কা মদিনাতে 1 বার দেওয়া হয়, আর ওই মসজিদগুলোতে 2 বার দেওয়া হয়। মক্কা মদিনার দলিল এবার নিয়ে নেন। 1 নম্বর বুখারীতে আপনার মক্কায় 1টা করে একামত দেওয়ার হাদিস কয়টা আছে? 4টা। আঙ্গুলের দিকে খেয়াল রাখবেন, কয়টা? একেবারে সূর্যের মতো আলোকিত। বুখারী মানে কি? বুখারী মানে এমন একটি হাদিস, পৃথিবীর সমস্ত হাদিস একদিকে করলে বুখারীর একটি হাদিস হবে তার থেকেও দামি। এমন বুখারীতে কয়টা হাদিস আছে? 4টা। নাম্বার নেবেন নাকি? 603, 605, 606, 607 এই নাম্বার দিলাম। বাব, অধ্যায় বেঁধেছেন, বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কদ কামাতিস সালাহ। এটা হচ্ছে 1 বার একামতের অধ্যায়, শুধু কদ কামাতিস সালাহ ছাড়া। কদ কামাতিস সালাহ কয়বার বলতে হয়? 2 বার। বাকি সবগুলো 1 বার করে। আরে অধ্যায় ইমাম বুখারী বেঁধে দিয়েছে, এটা হচ্ছে শিরোনাম। শিরোনাম অনুযায়ী 4টি হাদিস নিয়েছে। এদেশের মুলবিরা এত অন্ধ, এত অন্ধ, এত অন্ধ, এত মাযহাব পূজারী, এত বড় হুজুর পূজারী, 4টা হাদিস কেউ চোখে দেখে না। কার হাদিস নেবেন?
বুখারীর হাদিস নেবেন না মুসান্নাফ ইবনে আবি শাইবা? ইমাম বুখারীর 70,000 শিক্ষকের একজন শিক্ষক, সে একটি বই লিখেছে, ভালো মন্দ কিচ্ছু দেখে নাই, যা পেয়েছে তাই ভরেছে, যা পেয়েছে তাই ভরেছে। ওই কিতাবের দলিল নেবেন আপনি? কি বলেন? বুখারী নেবেন না ওই গড়বড় মিল করা সব মিলেমিশা যেটা আছে সেটা নেবেন? ওরা বলে বুখারীর ওস্তাদ এটা কিতাব। বুখারীর ওস্তাদ হলে কি বড় হুজুর হয়ে যায়? আমাদের ওস্তাদগুলো কি আমাদের থেকে বড় হুজুর নাকি? পড়াইছেন না অনেকে? আমাদের ওস্তাদেরা তো আলহামদুলিল্লাহ ওস্তাদই ডাকি, সম্মান করি, কিন্তু আমরা যে ফতোয়া দিই ওস্তাদেরা চোখ উঠাইয়াও দেখতে পারে না সেদিকে, প্রত্যাখ্যান তো দূরের কথা। আলহামদুলিল্লাহ, বুঝেছেন? এবার কথাটা বুঝছেন না বুঝেন নাই? এবার মক্কা মদিনার একামত দিবেন না বাপ দাদার একামত দিবেন? বুখারীতে যেটা পেয়ে গেছে আর সুন্দর কিছু আছে? বাসায় যাবেন, অধ্যায়ের নাম বললাম, আরবিতে বলেছি, বাংলায় বলেছি, মিলাই নেবেন। মিলিয়ে নিলে পারে আর আপনার প্রশ্ন থাকবে না। ছাড় ওই মুফতি যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, চ্যালেঞ্জ করে বলবো এদেশের মুফতিরা 99% মুফতি মিথ্যা কথা বলে। তার মধ্যে একজন আছে আমার সাথে বহাস মোনাজারা করার জন্য খুব চিল্লাইতো। ওকে আগস্টে 10 তারিখে যখন চ্যালেঞ্জ করেছি, ছাগলের মতো কোথায় লুকাই গেছে বাঘের ভয়ে, আজ পর্যন্ত প্যাঁ শব্দটাও করেনি। ও জীবনও করতে পারবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? খালি বহাস মোনাজারা করে চিল্লাই, এজন্য যে দলে বেশি তাই। ভাইয়ার আমার, এবার চলি সহিহ মুসলিমে একবার একামতের ব্যাপারে কিছু আছে কিনা? সহিহ মুসলিমে আপনার 3টি হাদিস আছে। কয়টি? একবার একামতের 3টি হাদিস আপনার বাব বেঁধেছে, বাবুল আমরি বিশফিল আযান ওয়া ইতারিল ইকামা, দুইবার করে আজান আর একবার করে একামত দেওয়ার অধ্যায়। দেখছেন শিরোনাম আর হাদিস মিল করে করে ইমামেরা নিয়ে এসেছেন। এদেশের মুফতিরা দেখে না, এই জন্যই যে তাদের বড় হুজুর এগুলো মানে না। এবার চলে যায় আবু দাউদ, 3য় নম্বরের হাদিস পৃথিবীতে, যার নাম্বার 3য় নম্বরে, সিরিয়ালি বলতেছি। এই আবু দাউদের মধ্যে আপনার 1 নাই 2 নাই 4টি হাদিস একবার একামতের আছে। কয়টি? 4টি হাদিস আছে। হ্যাঁ, নাম্বার এত বলা যাবে না, মেলা 72টা আছে না, আপনারা খালি নোট করবেন, নোট তাইলে হবে। ভাইয়ার আমার, এখানে বাব বেঁধেছেন ইমাম আবু দাউদ, বাবুন ফিল ইকামাহ, একামতের অধ্যায়। তারপরে চলে যাই তিরমিজিতে আপনার হাদিস রয়েছে 1টি। ও আবার এখানে আবু দাউদের মধ্যে আরেকটা অধ্যায় আছে, বাবু মা জা ফি ইফরাদিল ইকামা, একামত একবার করে বলার অধ্যায়। কয়টা অধ্যায় পেলাম? আবু দাউদে 2টা। তিরমিজি চলে যাচ্ছি 4র্থ নম্বরের কিতাব হাদিসের। এখানে আপনার 1টি হাদিস আছে একবার করে একামত দেওয়ার, বাব বেঁধেছে বাবুল ইকামাহ মাসনা মাসনা সুম্মা বায়ানা দাফাহু। এখানে বাবুল ইকামা মাসনা মাসনা, দুবার করে একামত দেওয়া, আর সুম্মা বায়ানা দাফা, তারপরে বলেছে এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা কি? যিনি লিখছেন তিনি বলছেন এটা দুর্বল। তাহলে দুর্বল নেবেন না সবল নেবেন? এবার চলে যায় ইবনে মাজার মধ্যে। ইবনে মাজাতে বলছে হাদিস 4টি আছে, আপনার বাব বেঁধেছে বাবু ইফরাদিল ইকামা, একামত একবার করে বলার অধ্যায়। এখানে 4টি, মোট 6টি কিতাব। পৃথিবীর সব থেকে সেরা কিতাবে 1 নাই 2 নাই একবার একামত দেওয়ার 18টি হাদিস রয়েছে। কয়টি? 18টি হাদিস রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর দ্বিধাদ্বন্দ্ব করার কিছু স্কোপ আছে? সুযোগ আছে? যত হাজার হাজার কিতাব নিয়ে আসুক, এখানে টাল দিয়ে দেখবেন যে ওই কুমিরের বাচ্চা দেখানোর মতো ওই একটা কি বারবার করে দেখায় 7 বার। সবগুলো দেখায় না, খালি মানুষকে আতঙ্ক করার জন্য কেতাবের টাল লাগাই, বোকা বানাই। ভাইয়ারা, আমরা কেতাব নিয়ে আমরা বক্তব্য দিই না,
কিন্তু যেগুলো বলি ইউমনা আলাল ইসরা বাদা তাকবীরাতিল ইহরাম তাহতা সাদরিহি ফাওকা সুররাতিহি, অধ্যায় হচ্ছে নাভির ওপরে আর এই বুকের নিচে আপনার তাকবীরে তাহরিমার পরে ডান হাতটাকে বাম হাতের উপরে রাখার অধ্যায়, ডান হাতটাকে বাম হাতের উপরে রাখার অধ্যায়। এটা হচ্ছে অধ্যায় শিরোনাম, ইমাম বুখারী নিজে লিখছেন। এটা কি বলেছে? ফাওকা সুররা মানে নাভির ওপরে, আর এই সিনা এটাকে সিনা বলা হয় নাকি, সিনার নিচে মানে উনি মিডল পয়েন্টটাকে বুঝাইতে চেয়েছেন, যেটা আমি দেখালাম আগে। বুঝেছেন না বুঝেন না? অধ্যায় বেদে হাদিস নিয়ে আসছে কি ডান হাতটাকে বাম হাতের জেরার ওপর রাখো, যদি জেরার ওপর রাখা হয় তাহলে এভাবে হবে, এবার ছেড়ে দেন, যেখানে যাবে যাক। এটাই হচ্ছে বিশুদ্ধ পৃথিবীর সব থেকে সেরা হাদিস, যার সঙ্গে সংঘর্ষ আর টকরাও করা মোকাবেলা করার পৃথিবীর কোনো হাদিসের ক্ষমতা নাই। এটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস। বাকি আরো হাদিস আছে এই রুজগার উপরে রাখার জন্য, কাফের উপর রাখার জন্য এক হাদিস, আর এক হাদিস সাইদ এটাকে বোঝানো হয়। সব চারটি হাদিসকে আমল করার জন্য আমরা এইভাবে ধরি, আর এইভাবে ধরার পরে বুখারীর হাদিসটাও যেন না ছাড়া পড়ে এই জন্য এখানে নিয়ে যা রাখি। বুঝেছেন না বুঝেন না? আর ইবনে খুজাইমা পৃথিবীতে এরপরে এই ব্যাখ্যার যেটা দিলাম, এরপরে পৃথিবীতে যত হাদিস আছে ইবনে খুজাইমার হাদিসটা তার মধ্যে সব থেকে ভালো। কথা বলছেন? বুঝেছেন না বুঝেন না? ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ নিজে বলেছেন হাদিসটি সহিহ, ওনার কথাটা বাদ দিলাম। তারপরে যতগুলো হাদিস আছে কোথায় বাঁধবে নির্দিষ্ট করে, তার মধ্যে ইবনে খুজাইমার হাদিসটা সব থেকে ভালো হাদিস। ভালো হাদিসের মধ্যে বলছে ফাওকা সাদরি, এই সিনার ওপরে। সুতরাং ওই হাদিসও মিল খেয়ে গেল, আর বুখারীর হাদিসে আপনার গবেষণার ভিত্তিতে মিল খেয়ে গেল। সুতরাং সব থেকে বেটার বিশুদ্ধ যেটা, সেটা বুকের ওপরে বাঁধাটাই বিশুদ্ধ। বুঝেছেন না বুঝেন না? মক্কা মদিনার সঙ্গে মিল আর হাদিসের সঙ্গে মিল। আপনার মসজিদে মক্কা মদিনার সাথে মিল নাই, হাদিস সহিহ হাদিসের সাথে মিল নাই। বুঝতে পারলাম না পারি নাই? হুজুররা আপনাকে বুঝাবে আমরা এত সুন্দর মাযহাবের অনুসারী রে ভাই, হাত বাঁধার হাদিসও পরে আছে, নিচে আছে, সব গলার ওপরে যেন আমল হইয়া যায়। এই জন্য মা বোনদেরকে ঘরের মধ্যেও পরে দিলাম যে এখানে তোমরা যা করবা করো, আমরা পুরুষেরা নিচে দিলাম যাতে লুঙ্গি না খুলে যায়। ভাগ করে নিয়েছি যে আমাদের মাযহাব কত ভালো। আমি মাযহাবের বিপক্ষে বলছি না, অরিজিনাল হানাফি যদি হতো তাহলে আজকে মসজিদ দুটো হতো না। এরা অরিজিনাল হানাফি না, এরা হচ্ছে দেওবন্দি, এরা হচ্ছে বেরেলি, এরা মাযহাবকে কবর দিয়েছে ইন্ডিয়াতে, যার কারণে আজকে আমাদের সঙ্গে মারামারি। যদি মাযহাবি হতো, যদি অরিজিনাল হানাফি হতো তাহলে মসজিদ আজকে দুটো হতো না, এই জমিনে একটাই মসজিদ হতো। এই একই গ্রামে দুটো মসজিদ কেন হবে? জবাব দাও। কোন ফরজ নিয়ে মারামারি হয় নাই, ফরজ নিয়ে দ্বিমত হয় নাই, নফল নিয়ে এই মৌলবীরা ঝগড়া লাগিয়ে ৮০টি ঘরকে মসজিদ থেকে ভাগতে বাধ্য করেছে। ঠিক না বেঠিক? জবাব দিতে হবে দুনিয়াতে, জবাব দিতে হবে মরণের পরে ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি এই মুফতিরাকে। ভাইয়ারা আমার, হাত বাঁধার মোটামুটি ক্লিয়ার হয়েছে, সবগুলো বলা যাবে না, ৭২টা আছে। কয়টা গেল মনে রাখবেন আপনারা, আমার মনে রাখার সময় নাই। এবার জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন? এই দেশে যতগুলো মসজিদ আছে মাযহাবি সবাই আপনার আসতে বলে, আর মক্কা মদিনা সহ সৌদি আরব সহ আরবি ভাষীদের যত মসজিদ আছে সকল মসজিদে জোরে আমিন বলে মসজিদ গুম গুম করে কেঁপে ওঠে। এবার মক্কা মদিনার ধর্ম সত্য না ভারতের এই হুক্কা খোরদের ধর্ম সত্য? বলছে হুক্কাকে টান মারছে। হুজুর আপনি আবার বলছেন যে কেমন কথা? হ্যাঁ, আমার ওস্তাদরা হুক্কা খায়, এদেশের মুফতিরা বলে না। জর্দা তো ওরা হালাল করে দিয়েছে। শুনুন,
আজকে বক্তব্যতে বলে যাচ্ছি, জর্দা হারাম যেমন ইয়াবা হারাম, গুল হারাম যেমন হিরোইন হারাম, তামাক হারাম যেমন গাঁজা হারাম, মদ খাওয়া যত পাপ, জর্দা খাওয়া তত পাপ। আজকে থেকে বক্তব্য শোনার পরে মৌলবি তো দূরের কথা, সাধারণ মানুষ আপনি যদি জর্দাকে হালাল বলে খান, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। হালালকে হারাম বানাইছেন আর হারামকে হালাল বানাইছেন হুজুর। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই ইহুদি খ্রিস্টানেরা তাদের মৌলবীদেরকে, তাদের হুজুরদেরকে আল্লাহ বলে স্বীকার মেনে নিয়েছিল। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের আয়াতের সাথে হাদিসের না কোরআনের আয়াতের সাথে ইহুদি খ্রিস্টানদের সমাজের সাথে মিল খাচ্ছে না। আমি একজন আহলে কিতাব ছিলাম, বলছি তারা মৌলবীদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করে নাই, সুতরাং কোরআনের আয়াতের সাথে মিল খাচ্ছে না। কোরআন বলছে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, আমি দেখছি তারা মাবুদ হিসাবে গ্রহণ করে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদি ইদাস্তাহাল্লু শাইআন ইজাস্তাহাল হালালা, যখন তারা ইদা হারামাল হালালা, যখন কোনো হালাল হারামকে হালালকে হারাম ফতোয়া দিত, ফাস্তাহাল্লু, তারা তাকে হালাল বলে গ্রহণ করতো না, করো না, হ্যাঁ করতো। যখন কোনো হারামকে হালাল বলে ফতোয়া দিত, তখন তারা হালাল মনে করে নিত। যখন কোনো হালালকে হারাম বলে ফতোয়া দিত মৌলবীরা, তখন ওই জনগণেরা সেটাকে হারাম বলেই মেনে নিত। অর্থাৎ হালালকে হারাম বলতো, তাও বলতো ঠিক আছে মেনে নিলাম, আর হারামকে হালাল বলতো, তাও বলতো ঠিক আছে মেনে নিলাম। মৌলবীদের অন্ধ পূজা করত তারা, এই জন্য তারা মাবুদ হিসাবে গ্রহণ করেছে। কারণ হালাল হারামের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এদেশের মৌলবীরা হালাল হারামের মালিকানা পর্যন্ত নিয়ে এনেছে, জর্দার মতো হারামকে হালাল ফতোয়া দিয়ে নিজ খাই, মানুষকে খাওয়ায়। ঠিক না বেটি? বুঝেছেন না? বুঝেন নাই? ভাইরা আমার, জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন। দিনাজপুরের মাহফিলে গেছিলাম গত বছর, যাওয়ার পরে একটা ভিডিও এই মোবাইল নিয়ে এসে দিল, বলছে হুজুর ভিডিওটা দেখেন, বিশাল বড় স্টেজ তৈরি করা আছে, হুজুরদের এক পালাস বসে আছে, ওখানে একজন মৌলবী সাহেব বক্তব্য দিচ্ছে, সে নাকি শাইখুল হাদিস, এইভাবে কোরআন মাথায় নিয়েছে। কথা বুঝছেন? কোরআন মাথায় নিয়ে বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বুখারীতে জোরে আমিনের হাদিস থাকলে জান্নাত আমার জন্য হারাম হইয়া যাক। নাউজুবিল্লাহ। এইভাবে এই শাইখুল হাদিস একবার না, দুইবার না, তিনবার বলেছে। আমি বলবো আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আর না হয় তার জন্য জান্নাতকে হারাম করে দাও। কথা বুঝছেন? এই ভিডিও আমাকে যখন দেখালো, আমি তখন বললাম যে মোবাইলটা নিয়ে বাড়ি যান। বাড়ি যাওয়ার পরে বাচ্চা, স্ত্রী সবকে ডেকে এটা দেখান আর কাঁদেন যে এক মুফতি আসা কসম খাইয়া মাথায় কোরআন নিয়ে বলেছে যে জান্নাত হারাম হয়ে যাক যদি বুখারীতে জোরে আমিনের হাদিস থাকে। এটা আমাকে দেখাচ্ছেন কারণ এই জন্যই বলছিলাম যে, আমি বলছিলাম যে ভাই গাড়ি নিয়ে আসি মাহফিল করতে, তখন জোড়হাত করতে লাগলো, বলছে হুজুর আমাদের অত টাকা পয়সা নাই, আপনি গাড়ি নিয়ে দয়া করে আসেন না, বাসটা সে ট্রেনে চলে আসে। আচ্ছা, আমি যদি বাসে ট্রেনে যাই তাহলে কেতাব কি বহন করতে পারবো? এই একটা কেতাব ভারী কত? কমপক্ষে 5 কেজি হবে, এটাই আপনি ওজন করে দেখেন পরে এসে, আমার মনে হচ্ছে 5 কেজি হবে কমপক্ষে, বুঝছেন? তো ওখানে তো বহুত কেতাব নিতে হবে, গাড়ি ছাড়া নেওয়া যাবে। আমি খুতবায় বলে গেছিলাম যে সন্তানকে গরু রাখাল বানিয়ে দিচ্ছেন আর ওকে পেশাদার বেশ্যা বানিয়ে দিচ্ছেন। রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বেশ্যামি করছে, তারপরে একটা বাচ্চাকে আপনি আলেমে দিন বানাবেন না। ওকে রাখাল বানাইতে প্রস্তুত, কিন্তু আলেমে দিন আপনি বানাবেন না।
আপনার কপাল পোড়া যায়নি কি পড়েছে? দুনিয়া তো আপনার কপাল পুড়েছে, আখিরাতও কপাল পুড়েছে আপনার। দুনিয়াকে এত অগ্রাধিকার দিয়েছেন, 2 দিন পরে ভালো একটা চাকরি পায় আর মুখে লাথি দিয়ে সন্তান বউ নিয়ে পালিয়ে যায়, একটা ভাতও দেয় না। তারপরে আলেম বানাবেন না, মৌলবি পাওয়া যায় না মসজিদে বিশুদ্ধভাবে কোরআন পড়া। এই হলো আহলে হাদিসের কপাল পোড়া গেছে। ভাইয়ের আমার, যা হোক, ওনাকে যা বললাম। আমার সফর সঙ্গী ছিলেন, বললেন যে, আমি বললাম বুখারী আছে, আরবিটা লাগবে। তখন সে বলল, এলাকা তো আরবি পড়া কোনো হুজুর নাই। এই জন্য ওরা বলে যে ওদের আরবি পড়া হুজুর নাই। কথা বুঝছেন? এই জন্য বলে আর, কথা বুঝছেন? একটা এলাকা নিয়ে একটা এই জায়গার মধ্যে যদি একটা মৌলবি না থাকে, এটা হলো নাকি? একটা তো মৌলবি থাকবে রে ভাই এই গ্রামটাতে, হ্যাঁ? ওখানে একটা মৌলবি নেই। কলেজ, বিশাল বড় কলেজ আছে, কিন্তু মৌলবি নেই, মাদ্রাসা নেই। তখন আমার সফর সঙ্গী বললেন যে, শায়েখ 8 কিলোমিটার দূরে আরবি বুখারী আছে, অনুমতি দিলে আমি নিয়ে আসতে পারি। এত দূর যাইবে কেমন? তাহলে গাড়ি নিয়ে চলে যাও। কইছে গাড়ি না, আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। মোটরসাইকেল নিয়ে আসছে, আমি বক্তব্য শুরু করেছি, ঠিক 1 মিনিট আগে বুখারীটা এখানে রেখে দিল। বুখারীটা খুলে খুলে দেখাই দিলাম, জোরে আমিন বলার অধ্যায় এবং হাদিস। ওই বক্তব্য গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে, আজকে আর দোহরানোর সুযোগ নাই বা সময় নাই। ভাইরা আমার, এবার দেখেন আমিন বলা হাদিস, জোরে আমিন বলা হাদিস, এই 6টি কিতাবে একবার নয়, 2বার নয়, 1টি নয়, 2টি নয়, 32টি হাদিস আছে। বলেন সুবহানাল্লাহ। জোরে আমিন বলার কয়টি হাদিস আছে? 32টি হাদিস আছে। এই মৌলবীদের চোখে পড়ে না। বুখারীতে 3টি হাদিস আছে। ইমাম বুখারী অধ্যায় বেঁধেছে, শিরোনাম দিয়েছে বাবু জাহরিল ইমাম বিত্তামিন, ইমাম জোরে আমিন বলার অধ্যায়। বুখারী বলছে জোরে আমিন বলার অধ্যায়, আর এই মৌলবী কইতেছে বুখারীতে জোরে আমিন যদি থাকে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাক। তা আবার কোরআন মাথায় করে, বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম যদি আপনার কোরআন মাথায় করে ভাবে কসম খায়, সাধারণ মানুষ বিশ্বাস করবে না? করবে না? अरे भाई, अगर कज़्ज़ाब किसी को कज़्ज़ाब कहना चाहते हो तो उस मौलवी का नाम ले लो, तो कज़्ज़ाब बन जाएगा। কাউকে যদি সব থেকে বড় মিথ্যুক বলতে চান, তাহলে ওই মৌলবীর নামটা বলে দিবেন, তাইলে হবে। কথা বুঝছেন? কাযযাব বলার দরকার নেই, ওই মৌলবী মানে কাযযাব। এত বড় বড় মিথ্যাচার করে যাচ্ছে শুধুমাত্র বড় হুজুরকে বাঁচানোর জন্য। বুঝতে পেরেছেন না পারেন নাই? সাবধান হয়ে যান। দুনিয়ার ব্যাপারে আপনার বুদ্ধি সব আছে, আর শরীয়তের ব্যাপারে আপনি বেবি সেজে যাচ্ছেন, মরণের পরে আপনার খবর আছে। ভাইয়ারা আমার, 32টি জোরে আমিন বলা হাদিস আছে। ইমাম বুখারী 3টি হাদিস নিয়ে এসেছেন, ইমাম মুসলিম 6টি হাদিস নিয়ে এসেছেন, ইমাম আবু দাউদ 7টি, ইমাম তিরমিজি 3টি, ইমাম নাসাই 6টি, ইমাম ইবনে মাজাহ নাকি ইমাম আর আপনার ইমাম ইবনে মাজাহর মধ্যে 1 নয় 2 নয়, আপনার কতটি যেন 7টি হাদিস আছে। মোট কয়টি হলো? 32টি হাদিস। জোরে আমিন বলার 32টি হাদিস আছে। আরে হুজুররা বলে হাদিস খুঁজে পাই না। পাবে কেমনে? যখন দেওবন্দে পড়েছি তখন বলে চলো ভাই চলো, চলো ভাই চলো, চলো ভাই চলো। আর যেখানে স্পষ্ট হয়ে যায় তখন বলে একটা ওই টোকায় টোকায় একটা হাদিস নিয়ে আসা বলে যে আসতে বলারও আমিন আছে, এই জন্য আমরা এটা আমল করি না। বুখারীর হাদিসকে ওই টোকাই নিয়ে আসা হাদিস দিয়া আপনি বুখারী হাদিসকে খণ্ডন করছেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে কি দাঁড়াতে হবে না? এই আমিনের জন্য আজ মারামারি, এই আমিনের জন্য ওই যে বরিশালের জাহাজওয়ালা হুজুর কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে ফুলসেরাত পার করবে। এই বড় হুজুরের ছোট ভাই বলেছে আমিন যদি মসজিদে বলে 90 জন, আপনার 10 জন যদি আমিন বলে 90 জনে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন। এ কথা ওই মৌলবী বলেছে। ওকে মুনাজারা বাসের জন্য চ্যালেঞ্জ করেছি। ওর নাম হচ্ছে কি যেন ফয়জুল করিম। ভাইরা আমার, এর বড় চাপাবাজ, কারণ দলে বেশি, লক্ষ লক্ষ মানুষ তার সমর্থক, এই জন্য সে বলে তো বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়ে না। কথা বলছেন?
যাকে তাকে যা ইচ্ছা তাই বলে, কারণ গায়ে জোর আছে। এই জন্য এই মৌলবি বলেছে 10 জন যদি আমিন বলে 90 জন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, বলে নাউজুবিল্লাহ। এই উগ্রবাদী মৌলবীদের জন্য আজকে হানাফি আহলে হাদিস আর এদেশের মধ্যে মসজিদ ভাগাভাগি হচ্ছে। আমরা যুগ যুগ ধরে এভাবেই হানাফি মাযহাবের ইমামের পিছনে সালাত পড়ে আসছি, কিন্তু তারা আজকে এইভাবে মানুষকে ডিভাইডেড করে দিচ্ছে, এই শুধু নফল আমলের জন্য। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এইভাবে ওরা বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করছে, কৌশলে মাযহাবের দোহাই দিয়ে অস্বীকার করছে। বিশুদ্ধ হাদিসকে যারা অস্বীকার করে তারা কি মুসলমান থাকে? আপনারাই ফতোয়া দিয়েছেন থাকে না, আমি দিনি। বিশুদ্ধ হাদিসকে অস্বীকারী মুসলমান থাকে না, আপনারাই ফতোয়া দিয়েছেন। আর সৌদি আরব সহ গোটা পৃথিবীর উলামায়ে কেরামে ফতোয়া দিয়েছে, যারা মুনকিরিনে হাদিস, হাদিসকে যারা অস্বীকার করে এরা মুসলিম না, এরা অরিজিনাল কাফের। এদেশে আহলে কোরআন নামে একটা দল বের হয়েছে। মনে রাখুন, আহলে কোরআন যারা দাবি করে কোরআন ছাড়া হাদিস মানে না, এরা হচ্ছে অরিজিনাল কাফের। এদের পিছনে সালাত পড়া যাবে না, মেয়ে বিবাহ দেওয়া যাবে না, এদের সাথে আত্মীয়তা সম্পর্ক করা যাবে না, মনে রাখবেন ভাইরা আমার। এভাবে হিজবুত তাওহীদ একটা নামে দল বের হয়েছে, এরা হচ্ছে শিয়াদের একটা অঙ্গ সঙ্গ। এরা, আমি বলতে পারি এরা মুসলিম না, কারণ এরাও হাদিসকেও অস্বীকার করেছে। কোরআন যেখানে দাজ্জালের কথা বলেছে, ওরা বলেছে দাজ্জাল মানে ইহুদি খ্রিস্টানেরা, দাজ্জাল কোন কিছু না। নাউজুবিল্লাহ। এই হিজবুত তাওহীদ থেকে সাবধান থাকবেন। এভাবে আপনার কাদিয়ানীদের থেকে সাবধান থাকবেন। এরা নিজকে নবী দাবি করে আপনার ইসলামকে আপনি অ্যাভয়েড করে চলছে। এরা অরিজিনাল কাফের, এরা মুসলিম না। খবরদার কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক করবেন না। মেয়ের বিবাহ, ভাই বোনদের বিবাহ দেওয়ার সময় দেখে নিতে হবে এরা কারা। বুঝেছেন না বুঝেন নাই? কটা গেল ভাই? আমিন সম্পর্কে 32টি হাদিস কোন কেতাবে কয়টা আছে সেটা বলে দিলাম। হুজুর আসতে বলার আমিন এই কেতাবগুলোতে আপনি দেখান তো কয়টা আছে। কান ধরে উঠা বসা করে চলে যেতে হবে। আপনার এই পৃথিবীর সেরা কেতাব 6টাতে আপনার দলিল কেন পাওয়া যায় না? আপনি যদি হক্কানি হলেন, আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক হলেন, জামাত দাবিদার হলেন, তাহলে আপনার আমলের সাথে মক্কার মদিনার আমলের সাথে মিল খাচ্ছে না কেন? কি বলেন? আপনার সালাতের সাথে ইরানি আর কুফার মানুষের সাথে কেন মিল খাচ্ছে? কি বলেন? বুঝতে পারছেন না? পারেন না? না কষ্ট হচ্ছে জি ভাই? একামত গেল একবার, তারপরে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না? এই মর্মে হাদিস স্পষ্ট আছে। ভাই আমি এখন বুঝাচ্ছি, মক্কার মদিনার সাথে এদেশের মসজিদের 72টা পার্থক্য। এবার একটা একটা করে বলছি শুনেন। 1 নম্বর, একামত একবার করে মদিনাতে হয়, এখানে 2বার করা হয়। বুঝেছেন? 2 নম্বর, আপনার মক্কা মদিনার মসজিদে নাকি সূরা ফাতিহা ফরজ সালাতে, যে কোনো সালাতে ইমামের পিছনে পড়া হয়, এদেশের মসজিদেও হয় না। 3 নম্বর, ওখানে আপনার সিনার উপরে, বুকের উপরে হাত বাঁধা হয়, এদেশের মসজিদে হয় না। ওই মক্কা মদিনার মসজিদে রফল আদায় করে রুকুতে যাওয়ার সময়, এদেশের মসজিদে আপনার রফল আদায় রুকুতে যাওয়ার সময় করে না। ওখানে ওই মক্কা মদিনার মসজিদে জোরে আমিন বলে, এই বাংলাদেশের মসজিদে জোরে আমিন বলে না। জানাজার সালাতে মক্কা মদিনাতে সূরা ফাতিহা পড়া হয়, এদেশের জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া হয় না। মক্কা মদিনার মসজিদে 12 তাকবীরের সালাত হয়, এদেশের মসজিদে 12 তাকবীরের সালাত হয় না। মক্কা মদিনায় আপনার ফজরের সালাত, অন্য আজানগুলো আউয়াল টাইমে দেওয়া হয়, আউয়াল প্রথম টাইমে পড়া হয়। এদেশে আপনার দেরি করে সালাত পড়া হয়, খাস করে আসর আর ফজর, যেটা মক্কা মদিনার সাথে মোটেও মিল নাই। ভাইরা আমার, 9 নম্বর হচ্ছে ওই দেশের মহিলারা পুরুষদের মতনই সালাত পড়ে, এদেশের মহিলারা আপনার একেবারে লাটাপাটা হয়ে জমেটমে বসা পড়ে। মক্কা মদিনার নারীদের সালাতের সাথে এদেশের নারীদের সালাতের মিল নাই। 10 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর ওই দেশের
মসজিদে আপনার হাফসা নাকি 100 আদায় করা হয়, ওই দেশের কেজি ওজনে 3 কেজি আদায় করে। এই দেশের মুফতিদের ফতোয়া হচ্ছে হাফসা অর্ধেক সা আদায় করতে হবে, 1.5 কেজি বা আরো কম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর জাকাতুল ফিতর ওই দেশে টাকা দিয়ে আদায় হয় না, এই দেশে জাকাতুল ফিতর টাকাও দিয়ে আদায় করে। দেখেন কত মিল খায় না, এটা দিয়ে 73টা হয়ে গেল। এবার চলে যাই আপনার 11 নম্বর হচ্ছে খুতবার আগে 4 মিনিট সময় দেওয়া হয়, 5 মিনিট 7 মিনিট সময় দেওয়া হয় 4 রাকাত আপনার কাবলা জুমা পড়ার জন্য। মক্কা মদিনার মসজিদে সময় দেওয়া হয় না, এই 4 রাকাত পড়াও হয় না, কেউ পড়ে না। তারপরে উজুর সময় গর্দান মশা করা হয়। মক্কা মসজিদের ইমাম মুসাল্লিরা কেউ গর্দান মশা করে না, পৃথিবীর কোনো হাদিসেও এই দলিল পাওয়া যায় না। মক্কা মদিনায় আপনার প্রবেশ করে সালাত আপনার ইমাম খুতবা দিলেও পরে খুতবা অবস্থাতেও 2 রাকাত সালাত পড়ে মসজিদে ইমামেরা বসে। এদেশের মসজিদে মুসাল্লিরা ইমামেরা সবাই বসে, এদেশের মসজিদে ইমামও পড়ে না, মুসাল্লিরাও পড়ে না, খুতবা চলাকালীন সবাই হুড়হুড় করে বসে যায়। 14 নম্বর হচ্ছে আপনার এই দেশে বক্তব্য আর খুতবা দেওয়ার সময় লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। মক্কা মদিনার মসজিদে লাল বাতি জ্বালানো হয় না কখনো। এদেশে মক্কা মদিনাতে নাকি এদেশে খুতবার আগে বাংলায় বক্তব্য দেওয়া হয়। সৌদি আরব মক্কা মদিনাতে বাংলায় বা তা খুতবার আগে কোনো খুতবা দেওয়া হয় না। বলবেন ওরা আরবি ভাষী, তাই আরবিতে দেয়, আমরা আরবিতে দিলে পারে বুঝে না, তাই বাংলায় বোঝাই। একেবারে তিরমিজির হাদিস, ইবনে খুজাইমার হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুকি ইয়াউমাল জুমআতে ক্বাবলা আল খুতবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিনে খুতবার আগে হালাকা করা নিষেধ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই বেদাতি কাজটা এদেশের মসজিদে হয়। বাংলায় খুতবার আগে বক্তব্য দেওয়া অরিজিনাল বেদাত, অরিজিনাল বেদাত, অরিজিনাল বেদাত, নিঃসন্দেহে বেদাত। মক্কা মদিনা সহ পৃথিবীর কোনো মসজিদে নাই, শুধু আমাদের এই মাযহাব দাবিদার এদেশের মসজিদে পাওয়া যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মসজিদে কোনো মসজিদে বসে খুতবা বক্তব্য দেওয়া হয় না, বাংলাদেশের মসজিদে বসে বসে বক্তব্য দেওয়া হয়। ভাইয়ের আমার 16 নম্বর গেল। তারপরে আপনার আগে বলছিলাম 4 রাকাত পড়ার জন্য টাইম দেওয়া হয়, এবার বলছি 4 রাকাত পড়া হয়। মক্কা মদিনার মসজিদে 4 রাকাত ক্বাবলা জুমা পড়া হয় না, এমন আদেশ কোনো ইমাম কেউ করে না। 18 নম্বর হচ্ছে নির্দিষ্ট কোনো ভালো ব্যক্তি মোতাওয়াল্লি, বড় হাজী সাহেব ছোট হাজী সাহেবের জন্য জায়গা নির্ধারণ করা আছে দেশের মসজিদে। মক্কা মদিনার মসজিদে এমন নির্ধারণ নাই, যে যেখানে পারবে সেখানেই স্থান নেবে। এভাবে 19 নম্বর হচ্ছে এদেশের মুয়াজ্জিনেরা বলে ভাই কাতার সোজা করুন, মক্কা মদিনার মসজিদে মুয়াজ্জিনেরা কাতার সোজা করতে বলে না। 20 নম্বর হচ্ছে এদেশে জায়নামাজের দোয়া আছে, মক্কার মদিনার মসজিদে জায়নামাজের কোনো দোয়া নাই, হাদিসে তো নাই। এক কথা মক্কা মদিনার মসজিদে নাই, এর মানে পৃথিবীর কোনো হাদিসেও নাই, বিশুদ্ধ হাদিসে নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? মক্কা মদিনায় যে আমল পাওয়া যায় না, ওই আমল পৃথিবীতে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারাও প্রমাণিত না, ভালো করে মনে রাখবেন। তারপরে নিয়াত করা হয় এদেশের মসজিদে রামাইতু আনুসাল্লিয়া, মক্কা মদিনার মসজিদে নিয়াত করা হয় না। তারপরে এদেশের মুসাল্লি 2 জনের মাঝখানে ফাঁকা রেখে দেওয়া হয়, ওই দেশের মসজিদে ফাঁকা রাখা হয় না। তারপরে কত গেল ভাই? 22 নম্বর গেল। তারপরে আরেকটা এখানে লাগিয়ে দিই, 2 জন মুসাল্লি যখন দাঁড়ায় তখন 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখতে বলা হয়। এদেশের মাসালাতে আছে, ফিকহের কিতাবে আছে, মুলবির কিতাবে আছে, হাদিসের কিতাবে মক্কা মদিনার মসজিদে মাসালা নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? কত নম্বর গেল? ভুলতে গেছে, 23 নম্বর গেল। মক্কা মদিনার মসজিদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে, এদেশের মসজিদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে না। মক্কা মদিনার মসজিদে আমিন এবং বিসমিল্লাহ আপনার ছাড়ে না, এরা মুক্তাদি ইমাম সবাই আমিন এবং বিসমিল্লাহ বলে না। কথা বুঝছেন? কত নম্বর গেল? 25 নম্বর গেল।
26 নম্বর হচ্ছে রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শিতা মিন শাইইন বাদু। এত বড়, এর থেকে আরো বড় দোয়া ইমামেরা পড়ে, মুক্তাদিরা পড়ে, এদেশের ইমাম মুক্তাদি কেউ পড়ে না। 27 নম্বর হচ্ছে দুই সিজদার মাঝখানে রব্বিগফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়া পাঠ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মক্কা মদিনার মসজিদে আছে, এদেশের মসজিদে নাই। 28 নম্বর আপনার তাশাহুদ, প্রথম তাশাহুদ থেকে ওঠার সময় রফুল আদাইন আপনার মক্কা মসজিদে করা হয়, মদিনার মসজিদে করা হয়, এদেশের মসজিদে করা হয় না। 29 নম্বর আপনার রুকু থেকে ওঠার সময় রফুল আদাইন করে মক্কা মসজিদে, মদিনার মসজিদে, এদেশের মসজিদে করা হয় না। 30 নম্বর হচ্ছে দ্বিতীয় বৈঠকে তাওয়ারুক করা হয়, অর্থাৎ বাম পাকে ডান পার মধ্যে চালিয়ে দেওয়া হয়। এদেশের মসজিদে তাওয়ারুকের মাসালাই ওপরে আমল করে না, বলেন নাউজুবিল্লাহ, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মক্কা মদিনার মসজিদ, এদেশের মসজিদে যখন রুকুতে যায় তখন দুই পায়ের বুড়ো আঙ্গুলের দিকে দৃষ্টি রাখার কথা বলা হয়, রাখে। মক্কা মদিনার মসজিদে দুই বুড়ো আঙ্গুলের জায়গাতে আপনার দৃষ্টি রাখার কথা নাই, রাখাও না, আমলও করে না, বরং সিজদার জায়গায় সবসময় দৃষ্টি থাকবে, আর তাশাহুদে এই শাহাদা আঙ্গুলের দিকে থাকবে। কত নম্বর গেল বলেন না কেন? 31 গেল। 32 নম্বর হচ্ছে আপনার তাশাহুদে একবারের আঙ্গুল নয়, একবার। মক্কা মদিনার মসজিদে বারবার আঙ্গুল নয়, টিভি খুলে দেখে নেবেন। 23 নম্বর হচ্ছে এদেশের হুজুররা সালাম ফিরার পরে মাথায় হাত দিয়ে ইয়া কবি 11 বার বলে। মক্কা মদিনা পৃথিবীর কোনো বিশুদ্ধ হাদিসে এই আমল নাই। 24 নম্বর হচ্ছে কুনুতের জন্য আপনার কি করে, রুকু যাওয়ার আগে আবার তাকবীর বলে হাত বাঁধে, এখানে বাঁধে, আমি উপরে বাঁধছি, এই বাঁধে। এই যে একটা নতুন তাকবীর দেওয়া হয়, মক্কা মদিনার মসজিদে এই নতুন তাকবীর পাওয়া যায় না। তারপরে আপনার 35 নম্বর হচ্ছে 2 রাকাত পরে বেতুরে বসে যায়, মক্কা মদিনার বেতুরে 2 রাকাতের পরে বসে না। 36 নম্বর হচ্ছে ইমাম সাহেব ওখানকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দে মানুষকে কাতার সোজা করার জন্য বলে। এদেশের ইমামেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দে, লফজে আর আপনার ওয়ার্ডে মানুষকে কাতার সোজা করার আদেশ করে না। এখন 2-1 পাওয়া যায়, বাকি বেশিরভাগই করে না। 37 নম্বর হচ্ছে ইমাম সাহেব কাতার সোজা করার জন্য মক্কা মদিনার সবকে সামনে নিয়ে বলে সফু সুফুফাকুম। এদেশের আপনার ইমামেরা সামনে নিয়ে কাতার সোজা করার কথা বলে না, পিঠ ঘুরিয়ে বলে ভাই কাতার সোজা করো, কেউ বলে, আর বেশিরভাগই বলে না। 38 নম্বর হচ্ছে শুধু নামাজের জন্য, সালাতের জন্য পাগড়ি ব্যবহার করে এদেশের হুজুরেরা, ইমামেরা, মক্কা মদিনার ইমামেরা শুধু সালাতের জন্য পাগড়ি ব্যবহার করে না, এমনিও করে না, নামাজের জন্য তো করেই না। কত নম্বর গেল? 38। 29 নম্বর হচ্ছে খুতবার সময় ওই দেশের ইমামেরা লাঠি নাই, মক্কা মদিনার ইমামেরা লাঠি নাই, এদেশের ইমামেরা লাঠি নাই না। মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় লাঠি নাই, মিম্বারে লাঠি রাখাই আছে সব সময়, এদেশের ইমামেরা লাঠি নেওয়া নাই না। সুতরাং মসজিদে নববীর সাথে 72টা পার্থক্য তাই দেখাচ্ছি। 40 নম্বর হচ্ছে ইমাম সালাম ফিরার পরে মক্কা মদিনায় ঘুরে বসে মুসাল্লির দিকে, এদেশের ইমামেরা ঘুরে বসে না। 41 নম্বর হচ্ছে জামাত যদি কাউরি ছুটে যায় মক্কা মদিনাতে, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে, এদেশে হতে দেয় না। 42 নম্বর হচ্ছে যখন নামাজ আপনার জামাত শুরু হয়ে যায় তখন ফজরের সুন্নাত ওই দেশের মসজিদে পড়া চলে না, বন্ধ হয়ে যায়। এদেশের মুসাল্লিরা জামাত শুরু হয়ে গেছে তাও ফজরের সুন্নাত পড়তে আছেন, মৌলবীরা ফতোয়া দিয়ে রেখেছেন পড়ার জন্য। মক্কা মদিনায় এই আমল পাওয়া যায় না। আপনার 43 নম্বর হচ্ছে মানুষ যদি 2 রাকাত নাকি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 2-4-5 দিনের সালাত ছুটে যায়, ছুটে মারা যায়, তাহলে ওর কাফারা আদায় করে। মক্কা মদিনার মানুষের নামাজ ছুটে গেলে কোনো কাফারা নাই, আদায় করে না। দুঃখজনক হলো সত্য, এই মুফতিরা, এই মুলবিরা জিন্দা মানুষের কাফারা আদায় করে না, নামাজ ছুটলে ছাড়লে মরে গেলে পরে ওর কাফারা আদায় করে।
এখন ছেলে মেয়েদের দিল নরম হয়েছে, কান্নাকাটি করছে। ঠিক লাশকে সামনে রেখে মুলবি বলে, তোমার বাবার তো নামাজ ছুটে গেছে, কাফারা দেয়। কিন্তু 100 বেনামাজি একজন ওর নামাজ পড়িয়ে দিচ্ছে, কখনো কাফারার কথা বলে না। বড় বড় নেতারা মারা যায়, নামাজ পড়ে না, ওদের জানাজার সবাই কাফারা বলে না, ঠিক না বেঠিক? এই জাল মুলবিরা কত যে জাল, আপনি খালি চিন্তা করলে খুঁজে পাবেন। আমার বক্তব্য দিয়ে আপনাকে বুঝাইতে হবে না। মক্কার মদিনা মসজিদের সাথে এত পার্থক্য, আপনি কিসের আবার গরম দেখান রে ভাই? গরম কিসের আপনার? মদিনার মসজিদের সাথে নামাজের সালাতের মিল নাই, আর আপনি এত কেনা বড়াই দেখাচ্ছেন, গরম দেখাচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের এলাকায় এটা বলে না, এটা চাঁপাইনবাবগঞ্জে বলে। এই কেবলই ওয়াজ করে আইলাম তো, ওইটা একটু প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, কত নম্বর গেল ভাই? হ্যাঁ, আরে 43 গেল। 44 হচ্ছে আপনার সহসিজদা। যখন আমাদের দেশের হুজুররা দেয়, এ দেশের মসজিদের ইমামেরা, তখন ডান দিকে তাশাহুদ কমপ্লিট করে ডান দিকে সালাম ফিরে, সালাম ফিরানোর পরে সহসিজদা দেয়। এই যে ডান দিকে সালাম ফিরা সহসিজদা দেয়, এ আমল মক্কা মদিনাতে নাই, এদেশে আছে। এখানে কত ভুল করছে দেখেন। আর একটা ভুল করছে, সহসিজদা দেওয়ার পরে আবার গোড়ার থেকে তাশাহুদ পড়া শুরু করলো, শেষ করে তখন সালাম ফিরে। ও দেশে এ কাজ করে না, সহসিজদার পরেই ডাইরেক্ট সালাম ফিরে দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, বুঝছেন না বুঝেন নাই? বাইরে আমার ওই দেশে মসজিদের ভিতরে মাইক্রোফোন দিয়ে আজান দেয়, জোরে সোরে সবাই শুনে। এদেশের মসজিদে আপনার মুখে আজান দেয়, এটা আজান না, এটা আজান না, এটা আজানের নামে তামাশা ছাড়া কিচ্ছু না। কথা বুঝছেন? কয়টা গেল? আরে ভাই বলেন না কেন? আজান হয়ে গেলে পরে দোয়া পড়তে হয়, দোয়াটা ওরা পড়ে, কিন্তু তার মধ্যে একটা বাড়িয়ে দিয়েছে, আর দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করতে হবে, দুরুদ পাঠ করতে হবে, এটা করি না। অথচ বুখারী মুসলিমের হাদিস। ভাইরা আমার, মক্কা মদিনার ইমামেরা, মুসাল্লিরা এটার উপর আমল করে, এদেশের ইমামেরা এই মসজিদে আমল হয় না। তারপরে 49 নম্বর হচ্ছে জোহর, এহতিয়াতি জোহর পড়ে, সতর্কতামূলক জোহর পড়ে। ওদেশের মসজিদে এসব মাসালা নাই, পড়ো না। তারপরে 50 নম্বর হচ্ছে কাজাই উমরি, এদেশের মসজিদে পড়া হয়, ওদেশের মসজিদে কাজাই উমরি বলে কোনো মাসালা নাই। তারপরে 51 নম্বর হচ্ছে এদেশের মসজিদে মহিলারা যেতে পারে না, আসতে পারে না, ওদেশের সকল মসজিদে মহিলারা যায়, সালাত পড়ে। বুঝছেন? মক্কা মদিনাতে আছি, এটা বলার দরকার নাই। ওদেশের মসজিদে সালাম ফিরানোর পরে সম্মিলিত মুনাজাত হয় না, এদেশের মসজিদে সম্মিলিত মুনাজাত হয়। তারপরে আমাদের দেশেও কিছু আছে, এই যে আসার সময় এক জায়গায় মাগরিবের সালাত পড়লাম, জানতি দেখি এটা আহলে হাদিস মসজিদ। বুঝছেন? আহলে হাদিস মসজিদ, কিন্তু সালাম ফিরানোর পরে মুনাজাত করলো। তাই মসজিদ থেকে বের হয়ে বললাম, দেখে তো খুশি হইলাম যে আমাদের নামাজের সাথে মিল, কিন্তু বেদাতি যে এরা, কথা বুঝছেন? মুসাল্লিদেরকে একটা বোমা মেরা চলে এলাম, ওরা এখন বলতে থাক যে এক বক্তাই ছিল, বলা গেল বেদাতি যে। বুঝছেন? এইভাবেই একদিন বুঝে নিবে যে এটা বেদাত, এটা করা যাবে না। কথা বুঝছেন? চিনে টিনে না একটা মাসালা বলে চলে এসছি হঠাৎ করে। কয়টা গেল ভাই? দোয়া সম্মিলিত করে, তারপরে ইয়া আরহামার রাহিমিন বলে হাত মুছে। মক্কা মদিনাতে দোয়াও নাই, মুখে হাত মুছাও নাই। হাদিস দ্বারা এটা প্রমাণিত নাই, যে হাদিসে আছে সেগুলো বিশুদ্ধ না। তারপরে 54 নম্বর হচ্ছে আপনার সালাতুল আফিয়া ফি নিসফি শাবান। শাবানের 15 তারিখে 1000 রাকাতের সালাত এদেশের মসজিদে পড়ে, মদিনা মক্কার মসজিদে এগুলো নাই, পড়ো না। তারপরে এদেশের মসজিদে লাইলাতুল বারা উদযাপন করা হয়, মানে শবে বারাত উদযাপন করা হয়। ওই দেশের মসজিদে শবে বারাতের মাসালা নাই, উদযাপনও হয় না। এদেশের মসজিদে মেরাজের রাত্রি উদযাপন হয়, ওই দেশের মসজিদে মেরাজের রাত্রি বলে কিচ্ছু নাই। এদেশের মসজিদে মিলাদ কিয়াম হয়, ও দেশের মসজিদে মিলাদ কিয়াম বলে কোনো নাম গুন্ধানি নাই। এদেশের মসজিদে ঈদ মিলাদুন্নবী পালন হয়, মদিনার মসজিদে ঈদ মিলাদুন্নবী পালন হয় না। এদেশের মসজিদে খতমে ইউনুস হয়, মসজিদে নববীতে খতমে ইউনুস হয় না। এদেশের মসজিদে খতমে জালালি হয়, মক্কা মদিনার মসজিদে খতমে জালালি হয় না। মক্কা মদিনার
আপনার মসজিদে সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিতব্য যত দোয়া আছে, পাঠকৃত দোয়া আছে, সবগুলোই পড়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট না আগে এদেশের মসজিদে এই দোয়া পাঠ না করে এই এক মুনাজাত শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো সব কবর দিয়ে দিয়েছে, কবর দিয়ে দিল। বুঝতে না বুঝেছেন? কত নম্বর হলো? 60 নম্বর। এদেশের মসজিদে আপনার কেউ যদি মদিনা মক্কার মতো করে নামাজ পড়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত পড়ে, ওকে মসজিদ থেকে বের করে দেয়। মক্কা মদিনার মসজিদে কেউ যদি আপনার হাত ছেড়ে নামাজ পড়ে, কেউ যদি চোখ উল্টায় নামাজ পড়ে, কেউ যদি ঠ্যাং গর্দানের উপরে উঠাইয়া নামাজ পড়ে, তাও ওকে বের করে না। কারণ মসজিদ থেকে বের করে কাফেররা, মুসলমানে বের করতে পারে না। ওই ইহুদি কাফেরদের কাজ এদেশের মুলবিরা করছে আজকে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত গেল ভাইরা। যখন রফুল আদাইন করে তাকবীরে তাহরিমের সময়, তখন অনেক মুসাল্লি কান ধরে, কান এই নরম জায়গা ধরতে যে হাতটাকে উপরে উঠিয়ে দেয়। এটা কাঁধ বাড়া না মাথা কি কান বরাবর হলো না, এটা মাথা বরাবর হয়ে গেছে, এভাবে উঠানো। এটাকে এভাবে করে করে না। মক্কা মসজিদের ইমামেরা মুসাল্লিরা এভাবে কান ধরে না, এদেশে মাটিতে ধরে। ভাইরা আমার, এদেশে যখন সিজদায় রুকুতে যায় তখন পাকে 2 ভাঁজ করে, হাঁটুর থেকে 1 ভাঁজ আর ওপরটা 1 ভাঁজ। মক্কা মদিনার ইমামেরা এভাবে 2 ভাঁজ করে না, মুসাল্লিরাও করে না। এদেশের মসজিদে সালাতুল আওয়াবিন মাগরিবে পড়া হয়, ওদেশে সালাতুল আওয়াবিন বলে মাগরিবে কোনো সালাতই নাই। এটা আপনার সূর্য ওঠার পরে ওই সালাতকে আওয়াবিন বলা হয়। এদেশের মাটিতে 65 নম্বর আপনার খুতবা এবং ওয়াজের সময় সালাত পড়তে দেওয়া হয় না। ওই দেশের জামাত শুরু হয়নি তার আগ পর্যন্ত সালাত পড়তে বাধা দেওয়া হয় না, বরঞ্চ বলা হয়। এদেশের মসজিদগুলোতে আপনার অনেকে মনে করে যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম তাশাহুদে কেউ যদি দুরূদ পাঠ করে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পাঠ করে, সহ সিজদা ওয়াজিব হইয়া যায়। এ মাসালা মক্কা মদিনাতে নাই, কোরআন হাদিসও নাই, বানাওয়াট মাসালা। তারপরে 77 নম্বর মাসালা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ এবং মসজিদে প্রবেশ করার সময় দুরূদ পাঠ এবং আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে পানা চাওয়া। এই যে একটা দোয়া আছে, এটা মোটি মুলবিরা জানো না, বলো না, আমলও এ দেশের মসজিদে করে না, মক্কা মদিনার মসজিদে বলে এবং আমলও করে। কত নম্বর গেল? 68 হচ্ছে তরকু তামামান আন আরবাইন। 4টি জিনিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে দুরুদের পরে সবসময় আল্লাহর কাছে পানা চাইতো। এদেশে 14 বছর লেখাপড়া করে কোনো মুলবি আমাকে শেখায় নাই যে 4টি জিনিস থেকে পানা চাইতে হবে, এই দোয়াটা মুখস্থ করো। 1 নম্বর কবরে আযাব, 2 নম্বর জাহান্নামের আগুন, 3 নম্বর জীবন মরণের ফিতনা, আর 4 নম্বর দাজ্জালের ফিতনা। 4টির থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, পানা চাইতেন। কিন্তু আমাদের দেশের এই দোয়াটা শেখানো হয় না, মোটামুটি এটা ছেড়িয়ে দিয়েছে, জানি না মনে হচ্ছে, বা আসলে জানে না। তারপরে হচ্ছে 69 নম্বর আপনার আজানের মাঝে মাগরিবে আজানের পরে 2 রাকাত সালাত আছে। এই 2 রাকাত সালাত নিজেরাও পড়ে না, পড়তে দেয় না বাংলাদেশের মসজিদে। মক্কা মদিনার মসজিদে পড়া হয়, মুইমাওরা পড়ে। এদেশের মসজিদে 70 নম্বর সালাতুর রাগাইব পড়া হয়। মক্কা মদিনার মসজিদে সালাতুর রাগাইব নামে কোনো নামাজ নাই, সালাত নাই। এদেশের মসজিদে 71 নম্বর আজান ইফতারের দেরি করে দেয়। মক্কা মদিনার মসজিদে সূর্য ডোবার সাথে সাথে দিয়ে দেয়, 1 সেকেন্ডও দেরি করে না। এদেশের মসজিদে সাহারির জন্য আজান দেওয়া হয় না। মক্কা মদিনার মসজিদে, সৌদি আরবের মসজিদে আজান দেওয়া হয় সাহারির জন্য। দেখছেন মক্কার মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাথে এদের মসজিদের 1 নয় 2 নয় 72টি পার্থক্য। তারপরও এরা বলে আহলে হাদিসের মসজিদকে জেরার মসজিদ ফতোয়া দিয়া এরা ভোলার মসজিদে আগুন লাগিয়েছিল, লাগাই নেই। আরে মসজিদের জেরার তো ওটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের খেলাফ কাজ করা হয়, মসজিদে নববীর বিপক্ষে কাজ করে, ওটাই হচ্ছে মসজিদে জেরার। মসজিদে জেরার যদি বাংলাদেশে থেকে থাকে, মসজিদে জেরার যদি বাংলাদেশে কোনো মসজিদকে ফতোয়া দিতে হয়, তাহলে তোমাদের মসজিদকে মসজিদে জেরারের ফতোয়া দেওয়া উচিত। এই জন্য যে তোমাদের মসজিদে নববীর 72টা কাজের সাথে মিল নাই, অমিল রয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই?
ভাইরা আমার, এই জন্য আমরা বলি বারবার, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে সালাত পড়তে আমাকে দেখেছো ওইভাবে সালাত পড়ো। ওটাই হচ্ছে মসজিদ নবীর সালাত। ওই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে দিয়েছেন। যে সালাত আপনি বানিয়ে নিয়েছেন জাল দুর্বল হাদিস দিয়ে, যে সালাত বানিয়েছেন মাযহাব দিয়ে, যে সালাত ধার করেছে ইরান থেকে, যে সালাত ধার করেছেন কুফা আর বসরা থেকে, ওই সালাত আরশের নিচে আরশে আজিম থেকে নবীর উপরে সালাত ফরজ করা হয় নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি হাদিস কোরআন পৃথিবীতে না থাকে, হাজার বছর যদি না থাকে, তারপরও এই মক্কা মদিনার মানুষ সহ যারা কোরআন সুন্নাহকে পড়ে নিজের মধ্যে প্র্যাকটিক্যাল করেছে, তারা কখনো এই সালাতকে ভুলবে না, সন্তানদেরকে ভুলতে দেবে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, 1440 বছর পরে মক্কা মদিনার সালাত এদেশের আহলে হাদিসের সঙ্গে মিল খেয়ে যাওয়া প্রমাণ করে এই আহলে হাদিস নতুন কোনো দল না। এই আহলে হাদিস হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম রেখে যাওয়ার 1400 বছর পূর্বেকার দল। আশা করি বুঝতে পেরেছেন। এবার লাস্ট কথা বলে শেষ করছি যে ভাইয়েরা এই 72টি কাজের জন্য বা এর থেকে কিছু কিছু কাজের জন্য এই মসজিদকে বানাইতে হয়েছে, বাধ্য করেছেন, বের করেছেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে, করতে হবে, করতে হবে, ইনশাআল্লাহ করতে হবে। মক্কা আর মদিনা আর দেওবন্দের ইলমকে সামনে রেখে বক্তব্য দিলাম। কোন মৌলবীর বাচ্চা যদি চ্যালেঞ্জ করে 72টি নিয়ে, তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তবে আমাদের প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, কারণ এখানে কিছু পাগল আছে, এদের সাথে থাকে। এরা মানুষ চিনে না, হুজুর চিনে না, ভালো আলেম চিনে না। এরা দেখে আমার হুজুরটাই ভালো আলেম, আমার হুজুরটাই মনে হয় ফেরেশতা, এই জন্য কষ্টার্জিত টাকা বন্দার বন্দা দিয়ে দেয়, হেলিকপ্টার দেওয়াজ করে। এই বোকা জাতি, এর জ্ঞান থাকলে ওকে হেলিকপ্টার দেওয়াজ করাইতো নাকি? ওর হাদিস বের হয় না, কোরআন বের হয় না, সারাক্ষণ কেসা কাহিনী বলে আর ওকে হেলিকপ্টার দেওয়াজ করায়। এর থেকে বোকা জাতি আর পৃথিবীতে খুঁজে পাবেন নাকি? সৌদি আরবের মতো এত উন্নত দেশে হেলিকপ্টার দিয়ে কোনো বক্তা আওয়াজ করতে যায় না, আর এ দেশে যাই কি অসাধারণ বোকা নাকি? এটা মাপ করা যাবে না। অসাধারণ থেকেও বেশি বোকা, এই জন্য হেলিকপ্টার দিয়ে আওয়াজ করাই। আর আমার 2003 সালের আগে বারবার চিন্তা করতাম আহলে হাদিস যে আমলগুলো করে, হাদিসে তো পড়লাম, কিন্তু যদি চোখে দেখতে পাইতাম মক্কার মদিনায় কিভাবে পড়ে, তাহলে মনটা শান্তি হতো। আল্লাহর অশেষ মেহরবানি 2003 সালে চলে গেলাম, দেখি সব আমলগুলো এই আহলে হাদিসের সাথে মিল। বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম এই লামাজাবি গয়রে মুকাল্লিদ ওয়াহাবিরা পাইলে কোথায় নামাজ, কোথায় পাইল এরা? ইতিহাস দেখছি সাহাবাদের আগমন ঘটেছে, আরব দেশ থেকে বিজনেস কাফেলা এসেছে, তাই এই নদীতে যেখানে যেখানে নঙ্গর গেড়ে তারা বিজনেস করেছিল, ব্যবসা করেছিল, ওখানে ব্যবসার সাথে সাথে দাওয়াত দিয়েছিল। ওরা ছিল দায়ী, ওই সময়কার বিজনেসম্যানেরা ছিল দায়ী, আর এই সময়কার বিজনেসম্যানেরা অধিকাংশ হচ্ছে চোরের বাচ্চা চোর। ওর বাবা ওই দোকানে ওই চারে বসে চুরি করেছে, ওই চারে বসে ওই দোকানে বসে ও চুরি করে। ঠিক না ঠিক? নাহলে বাজারে গোস্ত কেনার পরে বাড়িতে এসে 100 গ্রাম কবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করুন। ভাই, বক্তব্যের সারাংশ হচ্ছে, আপনাকে শুধু বুঝাইলাম মক্কার মদিনার আমলের সাথে আমাদের আমলের পার্থক্য। আমি হানাফি আহলে হাদিস, একে পার্থক্য করতে চাই নাই। আমরা যুগ যুগ ধরে হানাফি ভাইদের সাথে থেকেছি, একসাথে সালাত পড়েছি, একসাথে ঈদের সালাত পড়েছি, আজও পড়তে চাই, আজও ভাগ বন্টন চাই না। হায় হানাফি ভাইয়েরা, মাযহাবি ভাইয়েরা যারা তাড়িয়ে দিয়েছেন, তওবা করে আহলে হাদিস ভাইদেরকে নিয়ে একসাথে ঈদের সালাত, একসাথে মসজিদে সালাত পড়বেন, আর না হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.